কমিটির প্রথম মিটিং এ আমরা স্কুলে ঢুকতে লেগে বলেছিলাম এটা স্কুলে ঢুকছি না পূজা মণ্ডপে ঢুকছি। স্কুলের ব্যানার নাই, স্কুলের সাইনবোর্ড নাই। আর যে সাইনবোর্ডটা দেখছেন আমি চেয়ারে বসার আগে বলেছিলাম সাইনবোর্ড টাঙেন এবং টানতে বাধ্য করেছিলাম। আর যে সাইনবোর্ডটা দেখছেন ওটা আমি টাঙিয়েছিলাম, বাধ্য করেছিলাম। উনার কাছে আমি বলেছিলাম যে আপনি পুকুরের লিজ দিয়েছেন, কাগজটা দেন মিটিং এ। আপনি বাগান লিজ দিয়েছেন, কাগজ দেন। কোনো কিছু নাই, ওনার কাছে কোনো প্রমাণই নাই। আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আয় ব্যয়ের বই থাকে কোথায়? হেডমাস্টারের টেবিলে। ওনার আছে বাড়িতে, ওনার হিসাবের বই আছে বাড়িতে। ওনাকে ভালো ভালো বলছি, আমরা নাচনের মানুষ। এখানে ইলা মিত্রর আন্দোলন দেখেছেন, এখানে বিভিন্ন প্রশাসনের দুর্নীতির কারণে আন্দোলন দেখেছেন। আজ যেটা দেখলেন বারুল ইসলাম, আজ যেটা আপনি দেখলেন এটা শুধু ট্রেলার, বাকি ফিল্ম বাকি আছে। অর্থায়ন লোপাট করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনতিবিলম্বে অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বায়রুল ইসলামকে অপসারণ করা না হলে নাচনের জনতা আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। আমরা যে কোনো ধরনের কর্মসূচি দিয়ে আমরা নাচলের এই সুনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। উন্নত ভবিষ্যতের এবং নাচলের শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি শীঘ্রই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বায়রুল ইসলামের অপসারণ করে শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।